আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন জানাবেন, আশা করছি ভালো আছেন। আর আজকে দেখাবো আমরা বেশ কিছু লো মেনটেনেন্স ইনডোর প্ল্যান্ট। প্রথমেই যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি ডেভিলস ব্যাকবোন নামে পরিচিত গাছ। আর এই গাছটির অনেকগুলো ভ্যারাইটি আছে। এই গাছগুলো কাটিং থেকেও তৈরি করা যায়। আর এগুলো খুবই লো মেনটেনেন্স গাছ। আপনি যদি অনেক দিন ধরে জল নাও দিয়ে থাকেন, তাও এই গাছটি সারভাইভ করতে পারবে। আর এই গাছগুলিতে অনেক বছর পুরনো হলে তবে এই গাছগুলিতে ফুল দেখা দেয়। আর এখানে দেখছেন এটি অ্যাগ্লোনিমা প্লান্ট। এই গাছটির অনেকগুলো প্রজাতির হয়ে থাকে, এর অনেকগুলো জাত আছে। আর এই গাছটি ইনডোর প্লান্ট একটি। এই গাছের পরিচর্যাও খুবই কম, জলের প্রয়োজনও খুব কম হয়। কম জল দিলে, মাটি মোটামুটি শুকনো হলে তখনই জল দিলে হবে, খুব একটা বেশি জলের প্রয়োজন হয় না। ঘরের এমন একটি জায়গায় রাখতে হবে গাছটি, যেখানে সূর্যের আলো হালকা একটু আসে, তাহলেই হবে। আর এটা দেখছেন আপনারা কর্ডিলাইন প্লান্ট। এই গাছটির পাতাগুলো খুবই সুন্দর দেখতে, অনেকটা প্লাস্টিকের মতো লাগে, মনে হয় যেন কোনো আর্টিফিশিয়াল গাছ। এই গাছটিকেও কাটিং থেকে তৈরি করা যায়। আর একেবারেই লো মেনটেনেন্স গাছ একটি, যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে। বছরের যে কোনো দুইবার, মোটামুটি 6 মাস অন্তর একবার করে সার দিলেই হবে, খুব একটা যত্নের প্রয়োজন নেই। আর যে কোনো জায়গায় রাখতে পারেন, ঘরের জানালার পাশে রাখলেও বেঁচে থাকতে পারবে। আর এখানে যেটা দেখছেন, এটা হলো অ্যারালিয়া প্লান্ট। এই গাছের পাতাগুলো দেখতে খুব সুন্দর। এটা একটি ভেরিগেটেড কালার আছে, আর এর অনেকগুলো কালারেরও হয়ে থাকে। আর এই গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই গাছগুলিকে বর্ষার জল এবং দুপুরের কড়া রোদ থেকে একটু বাঁচিয়ে রাখা দরকার, একটু ছায়াযুক্ত জায়গায় রাখলেই হবে। আর এই গাছগুলো বছরে 2-1বার খাবার দিলেই হবে। এই গাছগুলো অনেক দিন বেঁচে থাকতে পারে। আর এখানে যে গাছটি দেখছেন আপনারা, অনেকটা বনসাইয়ের মতো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে খালি। আর পাতাগুলো দেখুন কত সুন্দর, খুবই ভালো লাগে এই গাছগুলো। বাড়ির যে কোনো জায়গায় রাখতে পারেন আপনারা, বাড়ির ভিতরে জানালার সাইডে বা ব্যালকানিতেও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে যে গাছটি দেখছেন আপনারা, এটিকে বলা হয় অ্যাসপারাগাস। এই গাছটিও দেখতে অনেক সুন্দর, আর কিছুটা ঘাসের মতো লাগে দেখতে। এটিও একটি ইনডোর প্লান্ট, আর এটাতে ফুলও হয়। আর হ্যাঙ্গিং বাকেট আর পট দুটোতেই ভালো লাগে দেখতে। খুবই লো মেনটেনেন্স গাছ, আর অনেক দিন বেঁচে থাকতে পারে গাছটি। যত্নের খুব একটা প্রয়োজন হয় না, মোটামুটি নর্মাল মাটি করলেই হয় এই গাছটির জন্য। আর এখানে যেটা দেখছেন, এটা সবার পরিচিত অ্যালোভেরা গাছ। এই গাছটি অনেক গুণসম্পন্ন গাছ। এই গাছের প্রচুর গুণ আছে, যেমন স্কিন, হেয়ার বা পেটের যে কোনো রোগের জন্য খুব উপকারিতা। আর এটি খুবই সহজেই অল্প যত্নতেই বেঁচে থাকতে পারে। এই গাছটি মোটামুটি অনেকেরই বাড়িতে আছে, আর আপনারাও করতে পারেন, যার বাড়িতে নেই সবাই করতে পারেন। একদমই লো মেনটেনেন্স গাছ, আর জলেরও খুবই কম দরকার পড়ে। 2-4 দিন পর পর জল দিলেও কোনো সমস্যা নেই, বা বেশ কিছুদিন যদি আপনি জল দিতে ভুলেও যান, তাতেও কোনো সমস্যা হয় না, তাও গাছটি বেঁচে থাকে। আর এখানে যেটা দেখছেন, এটা হলো মানি প্লান্ট। এই গাছটি তো মোটামুটি সবারই চেনা গাছ, আর অনেকেরই বাড়িতে এই গাছটা রয়েছে। এই গাছটা তো এখন যেন ট্রেন্ডিংয়ে চলছে। অনেকের ধারণা নাকি এই গাছটা বাড়িতে রাখলে অনেক টাকা আসবে বাড়িতে। আর এই গাছটা আপনি জলে, শুধুমাত্র জলে এবং মাটিতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর বিভিন্ন রকমের ডিজাইনের শেপ দিয়েও বাড়িতে রাখতে পারেন। এটা ড্রাসিনা প্লান্ট। এটি কাটিং থেকেও তৈরি করা যায়, এর অনেকগুলো ভ্যারাইটি আছে। এই গাছটি ঝোপালো করতে চাইলে তাহলে এর মিডিল থেকে কেটে দিতে হবে, তাহলে অনেকগুলো ব্রাঞ্চেস বার হবে। ঘরের এমন একটি জায়গায় রাখুন যেখানে হালকা সূর্যের আলো আসে, তাহলেই হবে। এটি একটি খুবই লো মেনটেনেন্স গাছ, নতুন বাগানিদের জন্য খুবই ভালো। এই গাছটি করতে পারেন আপনারা, কোনো সমস্যা হবে না। আর দেখতেও খুব সুন্দর গাছগুলো, পাতাগুলো দেখুন খুব সুন্দর লাগে, ঘরের যে কোনো জায়গায় রাখতে পারবেন। আর এটা দেখছেন, এটা হলো স্পাইডার প্লান্ট। এর পাতাগুলোর ডিজাইন দেখুন, খুবই সুন্দর।
পাতাগুলোকে দেখলে মনে হবে যেন হাতে ডিজাইন করে তৈরি করা হয়েছে। আর এটিও একটি ইনডোর প্ল্যান্ট, আপনি ঘরের ব্যালকনিতে বা জানালার মধ্যেও রাখতে পারবেন। হালকা সূর্যের আলো আসলেই হবে, বছরে দুবার সার দিলেই হবে। আর এই গাছটিও খুবই জলের প্রয়োজন খুব কম হয়, অল্প একটু জল দিলে 2-4 দিন পরেও জল দিলে কোনো সমস্যা নেই। মাটিটা মোটামুটি শুকনো হলে তারপরেই জল দেওয়াটা ঠিক হয়। আর নতুন বাগানীদের জন্য খুবই ভালো একটি অপশান এই গাছটি। এটা হলো ফুটবল লিলি। এই গাছটির আরও একটা নাম আছে মাল্টিফ্লোরাস। এটাতে দেখতে খুবই সুন্দর, আর এতে ফুলও আসে, একটা খুব সুন্দর ফুল হয়। তবে একটু টাইম লাগে, ফুলটা আসতে বেশ কিছুদিন টাইম লাগে। এটাকে ইনডোরেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর খুবই লো মেনটেন্যান্স একটি গাছ। এই গাছটিতে যত্নের প্রয়োজন খুবই কম, মোটামুটি জলের প্রয়োজন পড়লে তখনই জল দিলে হবে। আর বছরে 2-1বার সার দিলেই হবে, তাতেই এ বেঁচে থাকতে পারবে। আর এই গাছগুলি দেখতে খুবই সুন্দর, পাতাগুলো দেখুন, পাতাগুলো দেখতে খুব ভালো লাগে, বেশ বড় বড় পাতা। এটা হলো এরিকা পাম। এটি ব্যালকনিতে রাখার জন্য খুবই ভালো হয়। আর এই গাছগুলো বেশ বড় ধরনের হয়, অনেকটাই তাড়াতাড়ি বেড়ে ওঠে। এর জন্য একটু বড় সাইজের পট দরকার, একটু মোটামুটি সাইজের পট দিলেই ভালো হয়। আর এটিও একটি ইনডোর প্ল্যান্ট, খুবই লো মেনটেন্যান্স প্রজাতির গাছ। একটা গাছ বসালেই দেখবেন আপনারা এর পাশ থেকে অনেক ছোট ছোট চারা বেরিয়েছে। ওই চারাগুলো আপনারা পারলে অন্য কোনো টবের মধ্যে বসাতে পারেন। আর এই গাছটি মোটামুটি অনেকেরই বাড়িতে দেখা যায়, আর যারা এখনও বসাননি তারাও বসাতে পারেন। নতুন বাগানীদের জন্য খুবই ভালো একটি অপশান। এখানে যে গাছটি দেখছেন আপনারা, এটা কোনো কলা গাছ নয়, এটা হলো ট্রাভেলার্স পাম। তবে দেখতে অনেকটাই কলা গাছের মতো লাগে। এই গাছটি খুবই তাড়াতাড়ি বেড়ে ওঠে, তার জন্য একটু বড় জায়গাতে বসানোই দরকার। কোনো রকম যত্ন ছাড়াই গাছটি বেঁচে থাকতে পারে। আর মাটি শুকিয়ে গেলে তবেই জল দিলে হবে, সবসময় জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। মোটামুটি মাটিটা যখনই দেখবেন যে উপরে মাটিটা শুকনো হয়ে গেছে তখনই জল দেবেন। আর এখানে দেখছেন আপনারা, এটা হলো ক্রাউন অফ থর্ন। এটি ইউফোবিয়া জাতির একটি প্লান্ট। এর অনেকগুলো কালার হয়ে থাকে, যেমন রেড, ইয়েলো, পিঙ্ক। গাছটি খুবই লো মেনটেন্যান্স গাছ। যদি এই গাছটিতে অনেক দিন জল দিতে ভুলেও যান তাও কোনো সমস্যা নেই, গাছটি বেঁচে থাকতে পারবে। এটি একটি মরু অঞ্চলের গাছ, যার জন্য এর সারভাইভ ক্ষমতা অনেকটা বেশি। আর আজকের মতো এখানেই শেষ করলাম, আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।